হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাড্রয়েড অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও, অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার এই চ্যানেলে ছাড়া নতুন নতুন ভিডিওগুলো যারা সবার ফার্স্টে দেখবেন, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করে, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, একটা নতুন চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন যে 21,413 পদের ডাক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, শুধুমাত্র মাধ্যমিক পাশে নিজের এলাকায় চাকরির সুযোগ। ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2025। তো বন্ধুরা, আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন, যারা জিডিএস ফর্ম ফিল আপ আগে থাকতে করেছেন তারা অবশ্যই জানেন। যারা চাকরি পাননি তাদের জন্য আবার সুযোগ। 25 শূন্যপদ সম্পর্কিত কিছু আলোচনা আমরা বিস্তারিত দেখব, এবং পদের নাম সম্পর্কিত কিছু তথ্য আমি দেখব। পদের নাম রাখা হয়েছে ভারতীয় পোস্ট অফিস কর্তৃক ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং সেখানে 3 ধরনের পদের নিয়োগের জন্য বলা হয়েছে। শূন্যপদগুলি নিম্নে দেওয়া হয়েছে কি ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবক। মোট শূন্যপদ কটি রাখা হয়েছে? ভারতীয় ডাক বিভাগ কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এই নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 21,413টি। শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা। যে সমস্ত প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের উপরোক্ত 3 পদের জন্য আবেদন জানাতে চায় তাদের শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার সমতুল্য হতে থাকতে হবে। অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং অবশ্যই তারা যেখানকার বাসিন্দা তারা সেইখানকার ভাষা সম্পর্কিত দক্ষতা থাকতে হবে, এবং পাশাপাশি কম্পিউটার নলেজের দক্ষতা থাকতে হবে। বয়সসীমা আপনাদের জন্য চাওয়া হয়েছে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 21 বছর সর্বোচ্চ 40 বছর পর্যন্ত বয়স থাকতে হবে। এছাড়াও রিজার্ভ ক্যাটেগরির জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে। মাসিক বেতন, এক্ষেত্রে প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পদ অনুযায়ী আলাদা আলাদা। ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 12,000 থেকে 29,000। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য দেওয়া হবে 10,000 থেকে 24,000 টাকা। পোস্ট নেম আমি আবার করে আপনাদের সামনে আমি তুলে ধরছি: বিপিএম, এবিপিএম অ্যান্ড ডাক সেবক। ঠিক আছে, এবং কোয়ালিফিকেশান 10th ক্লাস পাস করতে হবে। এজ রিল্যাক্সেশন যেটা আছে গভর্নমেন্ট রুল অনুযায়ী সেটা পাবেন। স্যালারি পাবেন মান্থলি 10,000 থেকে 29,000 টাকা। অ্যাপ্লিকেশান ডেডলাইন, আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা চাকরি সংক্রান্ত নোটিশ দেখতে পাচ্ছেন যে কত আগে নিয়ে চলে এসেছি। 10/2/2025 থেকে শুরু হয়েছে, 3/3/2025 পর্যন্ত চলবে। দেখতেই পাচ্ছেন যে আপনাদের হাতে এখনও 25-30 দিন মতো টাইম আছে। আপনারা ভালোভাবে দেখে শুনে আবেদনটি করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। প্রথমত জিডিএস ওয়েবসাইটে, আপনার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে রেজিস্ট্রেশন অপশানে লিঙ্ক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরে প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস থাকতে হবে। ডকুমেন্টসগুলো উল্লেখ করা, কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে সেগুলো নিচে আমি উল্লেখ করে দেবো একটু পরেই। এবং ফর্ম ফিল আপ চলাকালীন নির্দেশ মতো কিছু জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে। সেগুলো নির্ভুলভাবে আপলোড করে সর্বশেষে ফাইনাল সাবমিট মেরে প্রিন্ট আউটটা আপনাদেরকে বার করে নিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে আপনাদের কাছ থেকে চাওয়া হয়েছে বৈধ মেল আইডি এবং বৈধ মোবাইল নম্বর, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি, এবং প্রার্থীদের সিগনেচারের স্ক্যান কপি এবং অন্যান্য। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত আপনাদের সামনে তুলে ধরা হোক। যে সমস্ত প্রার্থীরা পাস করে রয়েছে তারা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবেন। তাদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ডকুমেন্টস ভেরিফিকেশন করার মাধ্যমে নিয়োগ হবে। তো আপনাদের জন্য একটা ভালো সুখবর আছে, যারা এই জিডিএসে পাস করে আছেন তাদের ক্ষেত্রে তারাও আবেদন জানাবেন। তাদের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, এবং তাদের মধ্যে শুধু ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া করে তাদেরকে নিয়োগ নেওয়া হবে। তবে প্রার্থীদের প্রথমে মেরিট লিস্ট তৈরি করা হবে, যা মাধ্যমিকে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে। যে পোস্ট অফিসে আবেদন করবেন সেই পোস্ট অফিসের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হলে প্রার্থীর নাম মেরিট লিস্টে তোলা হবে, এবং পরবর্তীতে তাতে ডকুমেন্টস ভেরিফিকেশান ও পরবর্তী পদক্ষেপের জন্য ডেকে নেওয়া
হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন করায় সময় যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলোর আপনাদের কাছ থেকে কি নেওয়া হচ্ছে: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তো কাস্ট সার্টিফিকেট যদি থাকে, আধার কার্ড বা ভোটার কার্ড এবং অন্যান্য আর যে ডকুমেন্টসগুলো লাগবে সেইগুলো। আপনাদের চলবে 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে, অলরেডি চলবে 3 মার্চ পর্যন্ত। এছাড়া ভুল সংশোধন করতে পারবেন আপনারা 6 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো আপনারা নিজেরাই সংশোধন করতে পারবেন। এবারে আমি তো ডিটেলসটা বললাম, এবার চলে যাব আমরা অফিসিয়াল নোটিফিকেশানে বিস্তারিত কিছু জানার জন্য। চলুন দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানটা কি বলতে চাইছে। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানে চলে এলাম। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ডাক সেবক GDS এনগেজমেন্ট শিডিউল অন জানুয়ারি 2025। তো অ্যাক্টিভিটির মধ্যে দেওয়া আছে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন 10/2/2025 টু 3/3/2025। এডিট অ্যান্ড কারেকশন উইন্ডো দেওয়া আছে 6 তারিখ থেকে শুরু হবে, 8 তারিখ পর্যন্ত চলবে। এই ছিল আপনাদেরকে। হ্যাঁ, তো ব্রাঞ্চ পোস্টমাস্টার যে BPM পদে জন্য আপনারা ডিটেলসটা একটু আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, তো আপনারা দেখে নেবেন। আর ক্যাটাগরির মধ্যে আপনার যে স্যালারিটা যেটা দেওয়া হবে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং আর যেটা আপনাদেরকে দেখাতে হবে যে শিডিউল কাস্ট SC STদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন আছে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস OBCদের জন্য 3 বছর, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য নো রিল্যাক্সেশন, আর পার্সোনাল ডিসেবিলিটির জন্য 10 বছর এবং পার্সোনাল ডিসেবিলিটিস PWD OBC এর জন্য 13 বছর এবং ডিসেবিলিটির জন্য SC ST প্লাস 15 বছরের জন্য আপনারা এটা পাচ্ছেন, মানে এজ রিল্যাক্সেশনটা পাচ্ছেন। এবার এডুকেশন কোয়ালিফিকেশানটাও আপনাদের সামনে আমি তুলে ধরলাম। মোটামুটি এগুলো অনেক, আপনাদের দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, যেহেতু আপনারা ফর্মটা ফিল আপ করবেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো হয়ে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।